আমার কাছে আসলে ভাত খাওয়ার টাকাটাই নাই এখন। যে সে একজন অনেস্ট মানুষ, এত বড় একটা কাজে ব্যাগ নিয়া এটা ভাড়া নিয়া এই ঢাকা শহরে দৌড়াইতেছে। তো এরকম ব্যবসা আরো হাজার হাজার মানুষকে দিতে পারি। আপনারা ভিডিওগুলো শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করেন। ভাই আপনি আমারে খুঁজতেছে, ঘটনাটা কি একটু বলেন তো। আমি আসলে ফুড পান্ডায় কাজ করি। ফুড পান্ডায় যে কাজ করতেছি, সারাদিন যে ডেলিভারি দেই, সকাল 7টা থেকে রাত 12টা থেকে 1টা পর্যন্ত আগে বসে থাকি, কিন্তু সকাল থেকে মাত্র 1-150 টাকার মতো ইনকাম হয়। ভালো মতো ঠিক মতো খাইতেও পারতেছি না। তো মাঝে মাঝে যে ভালো কাজের যে হোটেলগুলো আছে, তো ওইখানে যাই। তো আজকেও গেছিলাম, তো যাওয়ার পরে বলছে যে খাবার শেষ নাকি। ফুড পান্ডায় আপনি ডেলিভারি দেন কিভাবে? সাইকেল দিয়ে আর কি, যে ডেলিভারিটা দেই সাইকেলটা আমার ভাড়ায় নেওয়া। ও মাই গড। দর্শক আমার কাছে খুবই খারাপ লাগলো ভাই। ফুড পান্ডায় কাজ করে অবশ্যই ভাইয়ের ব্যাগ দেখে বোঝা যাচ্ছে, কিন্তু ভাই কিভাবে চলতেছে ফুড পান্ডা ডেলিভারি দেয়, সাইকেলটাও নাকি ভাড়া। সাইকেল যে ভাড়া পাওয়া যায় এখন, আমরা ছোটবেলায় সাইকেল ভাড়া নিয়ে চালাইতাম 1 ঘন্টা 5 টাকা, আধা ঘন্টা 3 টাকা এরকম। কিন্তু এই যুগে এসে এখন যে সাইকেল ভাড়া পাওয়া যায়, আমি এটাই এখন জানলাম। যাই হোক, আপনি সাইকেল ভাড়া দেন কত প্রতিদিন? প্রতিদিন 60 টাকা করে ভাড়া। ইনকাম হয় যদি 200 টাকা, 60 টাকা ভাড়া দিলে আপনার এই কাজ করে তো ভাই পোষাবেন। সবাই বলছিল যে ফুড পান্ডায় নাকি ইনকাম ভালো হয়, অফিস থেকে বলছিল। তো এখন তো নামছে, কিন্তু এখনো ইনকাম হইতেছে না। এই জন্য আপনারা খোঁজ করতেছি যদি কিছু ব্যবসা করতে পারি আর কি। আপনি ব্যবসা করতে চান? কি পর্যন্ত পড়াশোনা করছেন? আমি আলেম শেষ করছি, হাফেজ আলেম শেষ করছি আর কি। ওরে বাবা, মাদ্রাসা লাইনে আলেম পড়াশোনা করছেন, চাকরি বাকরি পাচ্ছেন না? চাকরির জন্য আর কি সব জায়গায় বলছি, কিন্তু সবাই বলতেছে আর কি অভিজ্ঞতা থাকা লাগবে, এই জন্য আর কি। অভিজ্ঞতা না হলে আর কি চাকরি হবে না। পড়াশোনা শেষ করে আলেম পাস করে আপনি এই ফুড পান্ডা ডেলিভারি দিয়েছেন। আসলে এরকমই হয় দর্শক, আমাদের দেশে মাস্টার্স করেও অনেকে রিক্সা চালায়, এটা আমরা জানি। তো যাই হোক, সেই জায়গা থেকে হচ্ছে চাকরির পিছনে অন্য এনা ছুইটা আপনি চান যে ব্যবসা বাণিজ্য কিছু এটা করতে। এখন ভাই আপনি তো একটা শিক্ষিত মানুষ, আপনাকে আমি কি ব্যবসা দিতে পারি বলেন তো? যেটা ভালো হয় আপনি একটু বলেন কি করতে পারি। আপনি পড়াশোনাটা একটু কন্টিনিউ করেন, পড়াশোনাটা কন্টিনিউ রেখে আমার মনে হয় যে আপনার জন্য সবচেয়ে ভালো হবে ধানমন্ডি লেক, তারপর হচ্ছে বিভিন্ন লেক গুলাতে আপনার যে কফি বিক্রি করে, এমনি ব্যাগের মতো একটা থাকে, দেখছেন ব্যাগের মধ্যে কফি বিক্রি হয়। আপনার ফেস ভ্যালিও সুন্দর আছে, চেহারাটাও সুন্দর আছে, আর ক্লিন থাকলে তো মানুষ খাবার চিনি। যেহেতু আপনি যদি একটা কফি ব্যাগ নেন কাঁধের মধ্যে এবং একটা প্লাগ সিস্টেম থাকে, তাহলে আমার মনে হচ্ছে আপনার জন্য ভালো হবে। তাহলে সেটার জন্য বেশি টাকা লাগে না, 5-6 হাজার টাকা লাগে। জি ভাই। এমনকি সেই চালানো আপনার কাছে নাই? আমার কাছে আসলে ভাত খাওয়ার টাকাটাই নাই এখন। ও মাই গড। দর্শক ভাই যখন বলছে যে ভাত খাওয়ার টাকাটাও নাই, ভালো কাজের হোটেলে খায়, মানে একজন আলেম ভালো কাজের হোটেলে খাইতেছে, এটা আসলে খুবই দুঃখজনক। আমার কাছে খুব খারাপ লাগছে। সাথে সাথে আমি ওনারে সময় খাবার দিতেও চায় না, মনে করে যে দেখতে পাঞ্জাবি পায়জামা পরা, ভালো কাজের খাবার খাইতে আসছি, আসলে কি সমস্যা, অনেকে দিতেও চায় না খাবার। আর এরকম প্রবলেম আসলে আমিও শুনছি, যারা একটু ভালো পোশাক পরা থাকে তারা মনে করে যে অন্য কোনো উদ্দেশ্যে আসছে কিনা আমাদের এখানে, এরকম ডরায় অনেক। আপনার জন্য আমার খুবই খারাপ লাগছে, এবং সাথে সাথেই আমি তো আপনার একটা অ্যামাউন্ট দিছি ভিডিওর বাইরে একটা অ্যামাউন্ট দিছি না, এটা দিয়ে আপনি চলেন 2-4-5 দিন চলেন, 2-4-5 দিন তো চলা যাবে যেটা দিছি আমি আপনাকে। আর এর মধ্যে আমি আপনাকে একটা ব্যবসা বাণিজ্যের লাইন দিয়ে দিচ্ছি, যাতে আপনি আপনার মতন লোক প্রতিদিন 1000 টাকা কামানোর ব্যবস্থা করে দিচ্ছি। যদি না হয় তারপরে বললেন যে ভাই বলছে 1000 টাকা কামানোর সিস্টেম নাই বাংলাদেশে, 1000 টাকা কোনো টাকাই না, 1000 টাকা ঘুরান দিলেই ইনকাম। এরকম একটা ব্যবসা দিয়ে দিব আপনার, আমি প্ল্যান করতেছি এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে। দর্শক আমরা যে ব্যবসাগুলো দেই, আমরা চাই যে আপনারা ভিডিওগুলো শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করেন। এই যে আজকে নাম কি ভাইয়ের? সাকিব। এই সাকিব ভাইকে এই ব্যবসাটা দিয়ে দিব 2-1 দিনের মধ্যে, যাতে এরকম ব্যবসা আরো হাজার হাজার মানুষকে দিতে পারি। আমি কমলাপুর স্টেশনে কয়েকদিন যাবত ভিডিও